হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সিএসএস এর বেসিক টু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সিএসএস এর ইন্ট্রোডাকশন এবং সিনট্যাক্স সম্পর্কে। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা সরাসরি W3 স্কুলে চলে যাব। এর জন্য জাস্ট এখানে লিখব W3 স্কুল এবং এখান থেকে সিএসএস টিউটোরিয়ালটা সিলেক্ট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে সিএসএস টিউটোরিয়ালে গুলো পার্ট বাই পার্ট চলে আসছে। তো প্রথমে আমরা আলোচনা করব সিএসএস এর ইন্ট্রোডাকশন সম্পর্কে। তো এখানে বলছে সিএসএস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু স্টাইল এ ওয়েব পেজ, অর্থাৎ আমরা একটা সিএসএসকে সুন্দরভাবে ল্যাঙ্গুয়েজগুলোকে সাজানোর জন্য বা স্টাইল করার জন্য সিএসএসটা আমরা ইউজ করব। তো প্রথমে প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ সিএসএস। তো এখানে খুব সুন্দরভাবে বলছে সিএসএস স্ট্যান্ডিং ফর ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শিট হচ্ছে সিএসএস এর ফুল মিনিং। সিএসএস ডিসক্রাইব হাউ টু HTML এলিমেন্টস আর টু বি ডিসপ্লেড অন স্ক্রিন পেপার অন দ্য আদার মিডিয়া। CSS saves a lot of work if it can control the layout of multiple web pages all the once. External style sheet are allowed in CSS file. অর্থাৎ এখানে বলছে যে আমরা HTML কে সুন্দরভাবে ডিসক্রাইব করার জন্য বা ডিসপ্লেতে শো করার জন্য আমাদের স্ক্রিন পেপার এবং আদার্স যে মিডিয়াগুলো আছে এই মিডিয়াতে সুন্দরভাবে ফুটে তোলার জন্য আমরা এই সিএসএসটা ইউজ করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি Amazon.com। তো Amazon.com-কে আমরা দেখতে পাচ্ছি এইভাবে পেজটাকে সাজানো হয়েছে। তো আমরা যদি অ্যামাজন পেজটাকে স্ক্রল করে দেখতে পাবেন যে এটা সুন্দর করে সাজানো আছে পার্ট বাই পার্ট। তারপর আসছে আলিবাবা পেজটাও দেখুন কত সুন্দর করে সাজানো আছে। নেটফ্লিক্স। তো এই যে মাল্টিপল পেজগুলান মানে এখানে আরও অনেক পেজ আছে, পার্ট বাই পার্ট আছে। আলিবাবাতে এই যে পেজ আছে বিভিন্ন। তো এই প্রত্যেকটা পেজকে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে ডিজাইন করার জন্যই মূলত এই সিএসএস আমরা ইউজ করতে পারি। তো জাস্ট এখানে একটা এক্সাম্পল দিয়েছে ওয়েলকাম টু মাই হোম পেজ। তো হোম পেজটাকে এইভাবে সাজিয়েছে এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে। তো তারপর বলছে হোয়াই ইউজ সিএসএস, আমরা সিএসএসটা কেন ইউজ করব। তো সিএসএস ইজ ইউজ ডিফারেন্ট স্টাইল ফর আওয়ার ওয়েব পেজ ইনক্লুডিং দ্য ডিজাইন লেআউট ভেরিয়েশন ইন দ্য ডিসপ্লে ফর ডিফারেন্ট ডিভাইস অ্যান্ড স্ক্রিন সাইজ। তো সিএসএস এর মাধ্যমে আমরা ডিফারেন্ট যে স্ক্রিনের সাইজ আছে লাইক অ্যাজ মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, এগুলোতে মাল্টিপল স্ক্রিনে আমরা এই ডিজাইনটাকে সুন্দরভাবে সেট আপ করার জন্য, এই লেআউটটা ভালোভাবে তৈরি করার জন্য আমরা সিএসএসটা ইউজ করব। তো সিএসএসটা আমরা কিভাবে ইউজ করব এখন আমি সে বিষয়ে আলোচনা করব। তো এর জন্য আমি আমার কোড এডিটরে সরাসরি চলে আসছি এবং জাস্ট এখানে আমরা HTML যে বেসিকটা আছে HTML আমি বেসিক কোডটা এখানে লিখে নিলাম এবং এখানে নতুন একটা পেজ নিলাম এবং এই পেজটাকে আমি এখন যদি লিখি সিএসএস লিখি, এক্সাম্পল হিসেবে আমি বডির ভিতর একটা S1 ট্যাগ দিলাম এবং এর ভিতর লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম এবং এটা সেভ করলাম। এখন যদি এটা আমি ব্রাউজারে ওপেন করি তো দেখতে পাচ্ছেন সিম্পলি এটা চলে আসছে এক কর্নারে, কোনো ডিজাইন স্টাইল ছাড়া। আর আমরা HTML শিখেছিলাম এই হেড ট্যাগের ভিতর আমরা স্টাইল শিটটা অ্যাড করে এভাবে আমরা স্টাইল ট্যাগটা ইউজ করে এর ভিতর আমরা ডিজাইন করছি। লাইক অ্যাজ আমি S1টাকে স্টাইল করলাম এইভাবে দিয়ে। আমি এখানে লিখলাম হচ্ছে কালার রেড। তো এখন আমি ব্রাউজার রিফ্রেশ করলে
দেখতে পারবেন আমার লেখাটা লাল হয়ে গেছে বা রেড হয়ে গেছে। আমি এটা আরও একটু বড় করে নিই। তো এতদিন আমরা দেখে আসছি যে HTML এর ভিতর আমরা কিভাবে স্টাইল করি, আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এক্সটার্নালি CSSটা ইউজ করতে পারি বা এই সিনট্যাক্সটা কিভাবে ব্যবহার করতে পারি। তো সিম্পলি একটা পেজ নিব, নেওয়ার পর এই পেজটাকে আমরা সেভ করে নিব style.css লিখে। এখানে অবশ্যই মাস্ট বি .css দিতে হবে, না হলে এটা স্টাইল শিট বা CSS শিট তৈরি হবে না। এখন যদি এটা আমরা সেভ করি, তো এটা অটোমেটিক্যালি একটা শিট হয়ে গেছে। তো এখন আমি স্টাইলটাকে এখান থেকে কেটে দিলাম, এবং অবশ্যই এখানে লিঙ্ক অ্যাড করার জন্য আমরা এর আগে দেখছিলাম কিভাবে আমরা লিঙ্ক অ্যাড করতে পারি। তো এখানে আমরা সহজেই আমাদের যে লিঙ্কটা আছে এখানে অ্যাড করে নিতে পারি। এবং লিঙ্কটা অ্যাড করার জন্য এখানে প্রথমে লিখতে হবে লিঙ্ক, তারপর রেফারেন্স দিতে হবে স্টাইল শিট, এবং ট্যাগ দিতে হবে text/css, এবং হাইপার রেফারেন্সে দিতে হবে আমরা কি নামে শিটটাকে সেভ করেছিলাম। আমি এখানে লিখছিলাম style.css। তো এখানে আমরা সেম নামটা দেব style.css। এখন এটা আমি সেভ করে নিলাম। এখন যদি আমি এখানে ডাইরেক্টলি h1 ট্যাগটা লিখি এবং এখানে যদি আমি কালার গ্রিন করে দেই, এখন এটা যদি আমি সেভ করি, ব্রাউজারে রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন আমার লেখাটা গ্রিন হয়ে গেছে। তো এইভাবে আমরা সিনট্যাক্সটা ইউজ করতে পারি। অথবা আপনি জাস্ট এখানে ভিউ অপশান থেকে এখানে যে সিনট্যাক্স লেখা আছে, সিনট্যাক্স থেকে সরাসরি এখানে যে CSS লেখা আছে CSSটা সিলেক্ট করে দিলেও আপনারা অটোমেটিক্যালি এই CSSটাকে কল করতে পারবেন। আর অ্যাড করার জন্য অবশ্যই এই লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে বা এই কোডগুলোকে এখানে অ্যাটাচ করতে হবে। তো আমি HTML ভিডিওতে এই কিভাবে লিঙ্ক অ্যাড করে আমি ফুল একটা ভিডিও তৈরি করেছি, অবশ্যই আপনারা দেখে আসবেন। তো এভাবে আমরা CSSটাকে ইউজ করতে পারি এক্সটার্নালি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে নলেজ শেয়ারিং পারপাস অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।